আজকে আমি চলে এসেছি গড়িয়া খোসলা ইলেকট্রিকের সামনে। এটা রাজা এসসি মল্লিক রোড। বাঁদিকে এখান থেকে গড়িয়া ৫ নম্বর ৬ নম্বর বাস স্ট্যান্ড ২-৩ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ১৫০ মিটার। আর এই বাঁদিকের রাস্তা দীনবন্ধু এন্ড্রুজ কলেজ শ্রীরামপুর ক্লাবের সামনে। আজকে আপনাদের 3 বিএইচকে ফ্ল্যাট দেখাতে এনেছি। রিসেল ফ্ল্যাট ২৭ লাখ টাকা দাম। অপোজিটের রাস্তাটা আপনার বাঘাযতীন, রামগড়, গাঙ্গুলি বাগান এদিকে যাচ্ছে। শ্রীরামপুর ক্লাবের সামনে আমি চলে এসেছি। ঠিক শ্রীরামপুর ক্লাবের ঠিক অপোজিটের বিল্ডিং এ আজ আপনাদের রিসেল ফ্ল্যাট দেখাবো। 3 বিএইচকে 27 lakhs, ফুললি নেগোশিয়েবল, এনি ব্যাংক লোন অ্যাভেলেবেল। ওয়েল মেনটেন বিল্ডিং, ওয়েল মেনটেন ফ্ল্যাট উইথ 24 আওয়ার সিকিউরিটি। এখান থেকে কবি নজরুল মেট্রো স্টেশন 2 মিনিট। আর রাজা এসসি মল্লিক রোড, খোসলা ইলেকট্রিক। নমস্কার, আমি সৌরভ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 3 বিএইচকে 990 স্কোয়ার ফিটের রিসেল ফ্ল্যাট দেখাতে এনেছি। গড়িয়া মোড় থেকে ওয়াকিং ডিস্টেন্স 2-3 মিনিটের মধ্যে, দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের একদমই সামনে। আমার সাথে আছে বাপিদা। বাপিদা, এই ফ্ল্যাটটা এক্সাক্ট লোকেশন উইথ নিয়ারেস্ট ল্যান্ডমার্ক একটু বলেন। এটা গড়িয়া কলেজের ঠিক পেছনে শ্রীরামপুর ক্লাবের উল্টো দিকে। আচ্ছা, এটা কোন ফ্লোরে আছে? এটা সেকেন্ড ফ্লোরে আছে, 990 স্কোয়ার ফিট। আচ্ছা, এটা 3 বিএইচকে আছে। 3 বিএসকে ফ্ল্যাট আছে। আচ্ছা, এটা কতদিনের পুরনো আছে? এটা 30 ইয়ার্স ওল্ড। আচ্ছা, এটা কি লোন হবে? এটা লোন হবে। আচ্ছা, নিচে কি বাইক স্কুটি রাখার প্রভিশন আছে? হ্যাঁ, নিচে বাইক স্কুটি রাখা যাবে। আচ্ছা, এটা কি কর্পোরেশনের সিএসসি এরিয়া? এটা সিএস এরিয়া। আচ্ছা, নিচে কি কেয়ারটেকার আছে? কেয়ারটেকার আছে। মেইনটেনেন্স কত টাকা করে দিতে হয়? মেনটেন্স 500 টাকা। আচ্ছা, এইটা নিয়ারেস্ট মেট্রো স্টেশন থেকে এই ফ্ল্যাটটা কতটা ওয়াকিং ডিস্টেন্স হবে? মেট্রো স্টেশন থেকে এই ফ্ল্যাটের ওয়াকিং ডিস্টেন্স হবে 5 থেকে 6 মিনিট। আচ্ছা, নিয়ারেস্ট মেট্রো স্টেশন? কবি নজরুল। আচ্ছা, আর বাস স্ট্যান্ড? বা- আপনাদের এখান থেকে গড়িয়া বাস স্ট্যান্ড কত দূর হবে? ৫ নম্বর ৬ নম্বর বাস স্ট্যান্ড? 3 থেকে 4 মিনিট। আর গড়িয়া গোল পার্কে অটো স্ট্যান্ড? 1 থেকে 1.5 মিনিট। আচ্ছা, আর এই ফ্ল্যাটটা যে বিক্রি করছে, ওনারা কেন বিক্রি করছে? ওনারা অন্য একটা বড় ফ্ল্যাটে গেছে। আচ্ছা, আচ্ছা। আর এই ফ্ল্যাটে কত প্রাইস রাখা হয়েছে? এই ফ্ল্যাটের প্রাইস রাখা হচ্ছে 27 লাখ। আচ্ছা, এটা কি নেগোশিয়েবল আছে? সামান্য নেগোশিয়েবল। আচ্ছা, এখানে কোনো ব্রোকারেজ দিতে হবে বাপিদা? হ্যাঁ, 2% ব্রোকারেজ দিতে হবে। আচ্ছা, আচ্ছা। আসুন ভিডিওটা ফলো করুন। আমি ভিডিওতে রাস্তাঘাট দেখিয়েছি, ফ্ল্যাটের বাইরে দেখিয়েছি, ফ্ল্যাটের ভিতর দেখিয়েছি, ছাদ দেখিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমি বিল্ডিং এর সামনে চলে এসেছি। এটা স্টেট 3 বিল্ডিং আছে। স্টেট 3 বিল্ডিং এর ঠিক সেকেন্ড ফ্লোরে আপনাদের ফ্ল্যাটটা দেখাবো। এর উপরে আরেকটা ফ্লোর, তারপরে ছাদ। টোটাল এখানে 8টা ফ্ল্যাট আছে। 500 টাকা করে মেইনটেনেন্স দিতে হয়। এখানে কোনো লিফট ফেসিলিটি নেই। আর 24 আওয়ার সিকিউরিটি গার্ড আপনারা পেয়ে যাবেন। ভেতরে বাইক স্কুটি রাখতে পারবেন। আর এই বিল্ডিংটা 30 বছরের পুরনো বিল্ডিং। খুব ভালো কনস্ট্রাকশন কোয়ালিটি। আমি আগে আপনাদের ছাদটা দেখিয়ে দিলাম। ছাদে রুফ ট্রিটমেন্ট, জল ছাদ করা আছে, ছাদে বসার ব্যবস্থা করা আছে। ছাদে আপনারা যেকোনো অনুষ্ঠানের পারপাসে ইউজ করতে পারবেন। এটা কমন ছাদ আছে। একদম শ্রীরামপুর ক্লাবের খেলার মাঠের থেকে 3টে বিল্ডিং ছাড়িয়ে এই বিল্ডিংটা। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন পদ্মশ্রী সিনেমা হলটা ভেঙে যে প্রজেক্ট হচ্ছে ঠিক দেখা যাচ্ছে। এখান থেকে 200 মিটার। এখান থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন কবি নজরুল মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এটা কর্পোরেশন এলাকা, সিএসসি এরিয়া। এখানে আপনারা গার্ডেন রিচের জল পাবেন। 24 ঘন্টা জলের অ্যাভেলেবেল আছে। আর এখানে সিএসসি কোনো পাওয়ার কাট হয় না। ছাদ খুব ভালো মেনটেন্ড আছে। রিসেন্টলি ফ্ল্যাটটা রেনোভেট হয়েছে। 30 বছরের পুরোনো কনস্ট্রাকশন কোয়ালিটি, খুব মজবুত কোয়ালিটি। এখানে একটা আমি পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, তো বলছে এখানে ক্যাপসুল লিভস এর একটা প্রভিশন করার ওনারা চিন্তা ভাবনা করছে। বাকি ওনাররা আছে তারা একটা ক্যাপসুল লিভ লাগানোর ব্যবস্থা করার চেষ্টা করছে। আর প্রভিশনও করা আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছাদের মধ্যে তার একটা প্রভিশনও করা আছে। এই অঞ্চলটায় আপনারা ক্যাপসুল লিভস এর একটা প্রভিশনের ওরা চিন্তা ভাবনা করছে এবং লিফট বসে যাবে খুব তাড়াতাড়ি। এইটা দিয়ে লিফটের মেশিনটা থাকবে। এখানেই লিফটটা ইনস্টল হওয়ার ব্যবস্থা করা হবে। আর ছাদটা যেকোনো অনুষ্ঠান, যেকোনো জলের ট্যাপ আছে, জলের ব্যবহারও পেয়ে যাবেন। এখানে ছাদ আপনার যে কমন ছাদ সবাই ইউজ করতে পারবেন। নিচে 24 আওয়ার সিকিউরিটি পেয়ে যাবেন। আর ফ্ল্যাটটা আপনার টপ ফ্লোরে না, সেকেন্ড ফ্লোরে। ওর উপরে আরেকটা ফ্লোর, তারপরে ছাদ। প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আছে। টোটাল 8টা ফ্ল্যাট আছে। আমরা সিঁড়ি দিয়ে উঠে লেফটের দিকে ফ্ল্যাটটা দেখাবো। বাইরে কলাপসিবল গেট লাগানো আছে। 3 বিএইচকে ফ্ল্যাট, 995 স্কোয়ার ফিট। আর আপনারা প্রথমে ওয়েস্টের দিকে আমি ঢুকলাম। ঢুকে আপনারা 10-12 একটা বেড, একটা রুম পাবেন। এটা আপনারা বেডরুম অথবা লিভিং কাম ডাইনিং রুম
যেটা ইচ্ছা আপনারা ইউজ করতে পারবেন। সাধারণত এটা ওনারা বেডরুম হিসাবেই ইউজ করেছে। আর এখানে আপনারা ১০-১২ একটা বেডরুম পাবেন, একটা এসি পয়েন্টও পাবেন। আর রেকটিফাইড টাইলস বসানো আছে। আর এখানে আপনারা এসি পয়েন্টও পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ওয়েস্টের দিকে উইন্ডোটা। ১০-১২ সাইজের আছে। এটা আপনার সাউথ ওয়েস্টের দিকে উইন্ডোটা আছে। আর এখানে আপনারা ২৪ ঘন্টা সিকিউরিটি গার্ড পেয়ে যাবেন। ফ্ল্যাটটা বেশি দিন ইউজ হয়নি, অনেকদিন ফাঁকাই ছিল, কারণ যারা ওনার ছিলেন তারা কলকাতা বাইরে থাকতেন, এখন পাটুলিতে ওনারা শিফট করে গেছে। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম অথবা আপনার লিভিং কাম ডাইনিং রুম, যেটা ইচ্ছা হিসেবে ইউজ করতে পারবেন। ঠিক এটা আপনার মেন গেট আছে, এখানে আপনার ইলেকট্রিকের পয়েন্ট, হেভেলস এর পয়েন্ট করা আছে, নিউলি করেছে ওনারা। আর এটা হচ্ছে সেকেন্ড রুম, এটা আপনার লিভিং কাম ডাইনিং রুম অথবা একটা বেডরুম হিসাবেও ইউজ করতে পারেন। আর আর বেড এখানে আপনার সেপারেট কিচেন পাবেন, এখানে দুটো টয়লেট পাবেন, দুটোই কমন টয়লেট। ফার্স্ট টয়লেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট টয়লেটটার সাইজ হচ্ছে ৬/৭। আর এখানে আপনারা শাওয়ার পয়েন্ট পেয়ে যাবেন, গিজার পয়েন্ট পেয়ে যাবেন, বেসিন আছে, বেসিনটাও ভেতরে বসানো আছে টয়লেটের ভেতরে। ৬/৭, ৬ বাই লম্বায় ৭ আর চওড়ায় ৬ সাইজের আপনারা একটা বাথরুম পেয়ে যাবেন। এটা ইস্টের দিকে মুখ করা বাথরুম, পূর্ব দিকে এই বাথরুমের উইন্ডোটা আছে। আপনাদের একটু রেনোভেট করে নিতে হবে, কিছু কিছু কাজ বাকি আছে। এইটা আপনার সেকেন্ড রুমটা, এটা আপনারা ডাইনিং রুম, লিভিং রুম হিসাবে ইউজ করতে পারেন অথবা বেডরুম হিসাবে। আর কিচেনের সাইজটা বলে দিই, কিচেনটা লম্বায় হচ্ছে ৮, চওড়ায় হচ্ছে ৬। কিচেনে খুব বড় একটা সেলফ করা আছে, ওপরের দিকেও সেলফ করা আছে, লেফটের দিকেও আপনারা সেলফ পেয়ে যাবেন। আর কিচেনে ক্যাবিনেট করা আছে, ওপরে গ্রানাইটের টালি বসানো আছে। চিমনি পয়েন্ট, অ্যাকোয়াগার্ড পয়েন্ট, এগুলো সবই করা আছে। আর এখানে আপনারা মাইক্রোওভেন পয়েন্ট সবই পেয়ে যাবেন। এই সুন্দর সেলফটা আপনারা ইউটিলাইজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। ওপরে গ্রানাইটের সেলফ বসানো আছে, এখানে গার্ডেন রিচের জল। ওয়াল টাইলস গুলো খুব ভালো আছে। এটা নর্থ ইস্ট ফেসিং এ আছে, কিচেনটা নর্থ ইস্ট ফেসিং এ আছে। কিচেনের ভেতরে আপনারা কিচেনের ভেতরে রয়্যালের পেইন্ট করাও আছে। আর এই যে যেটা লিভিং কাম ডাইনিং রুমটা ১০/১১ সাইজ আছে, লম্বায় ১১, চওড়ায় ১০ এইসব সাইজ করা আছে। তাহলে আপনারা ওইটা বেডরুম হিসেবে ইউজ করতে পারেন, এটা লিভিং কাম ডাইনিং করতে পারেন, অথবা এটা লিভিং কাম ডাইনিং, এটা আপনারা একটা বেডরুম করে নিতে পারেন। এবার আমি আপনাদের সেকেন্ড টয়লেট দেখাচ্ছি। সেকেন্ড টয়লেট লম্বায় হচ্ছে ৭.৫, ৭.৫ আর চওড়ায় হচ্ছে ৫। এখানেও আপনারা একটা বেসিন পয়েন্ট পেয়ে যাবেন, একটা আলমারিরা, একটা মিরর লাগানো আছে। আর এখানেও আপনারা গিজার পয়েন্ট পেয়ে যাবেন, শাওয়ার পয়েন্ট পেয়ে যাবেন। এখানে দুটো টয়লেটই কমন টয়লেট, দুটো টয়লেটেরই শাওয়ারের পয়েন্ট আছে। সেকেন্ড টয়লেটের উপরে আপনার একটা বড় ৬.৫ ফুট লম্বা, চওড়ায় ৫ ফুটের একটা লফটও পেয়ে যাবেন। এরপরে আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখালাম, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এর সাথে আপনারা একটা ওয়াল ক্যাবিনেট পেয়ে যাবেন, ওয়াল কার্ডবোর্ড পেয়ে যাবেন, আর সঙ্গে একটা ছোট্ট ব্যালকনিও পেয়ে যাবেন। আর এই বেডরুমটার সাইজ হচ্ছে লম্বায় ১২, চওড়ায় ১০.৫, লম্বায় ১২, চওড়ায় হচ্ছে 10.5। আর এটা ফেসিং হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিং, সোজাটা নর্থের দিক, রাইটের দিকটা ওয়েস্টের দিক। একটা সুন্দর কার্ডবোর্ড আপনারা এখানে ওয়াল আনমাইরা করে নিতে পারবেন। ফ্ল্যাটটা ৪-৫ বছর আগে পেইন্ট হয়েছে। এর সাথে আপনারা একটা ব্যালকনি পেয়ে যাবেন, লম্বায় ৬, চওড়ায় ৪-এর। ব্যালকনিতে আপনার ওয়াটার পয়েন্ট করা আছে, জলের পয়েন্ট করা আছে, ইলেকট্রিক পয়েন্ট করা আছে, জলের আউটলেট করা আছে। এখানে ইচ্ছা হলে আপনারা ওয়াশিং মেশিনের বসানোর ব্যবস্থা করতে পারবেন। আর এটা আপনার ফেসিং হচ্ছে সাউথের দিকে, সোজাটা সাউথের দিকে, ব্যালকনিটা সাউথ, আর এইদিকে রাইটের দিকে হচ্ছে ওয়েস্টের দিকে ফেসিং আছে। আর এই বেডরুমটা আপনার সাইজ হচ্ছে লম্বায় ১২, চওড়ায় ১০.৫, লম্বায় ১২, চওড়ায় 10.5। কোনো বেডরুমেই আপনারা এসি পয়েন্ট করা নেই, আপনাদের এসি পয়েন্ট শুধু একটাই বেডরুমে পেয়ে যাবেন, এই থার্ড বেডরুম, যেটা সাথে বড় ব্যালকনি আছে। এই বেডরুমে আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। আর এই বেডরুমটা সাইজ হচ্ছে সবচেয়ে বড়, 12/13, লম্বায় 13 আছে, চওড়ায় 12 আছে। আর এটা আপনারা পুরোপুরি সাউথ ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এখানেই আপনারা এটা মাস্টার বেডরুম হিসাবে ইউজ করতে পারবেন, এখানে আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। আর এটা ফেসিং হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিং।
আর এর সাথে একটা বড় লম্বা ব্যালকনি পেয়ে যাবেন, রোড ফেসিং ব্যালকনি। ব্যালকনিটা লম্বায় 9.5 আছে, 9.5 আছে, আর চওড়ায় 4.5 আছে। আপনার ফ্লোরিং গুলো কোনো কোনো জায়গায় আপনার রেকটিফাইড টাইলস দেখতে পারবেন, আর কোথাও কোথাও আপনারা মোজাইক দেখতে পারবেন। মোজাইকের কন্ডিশনও খারাপ নেই এবং রেকটিফাইড টাইলস এরও কন্ডিশন ভালো আছে, এখনো আপনারা ইউজ করতে পারবেন। আর এই যে ব্যালকনিটা হচ্ছে লম্বায় হচ্ছে 9.5, আর চওড়ায় হচ্ছে 4.5। এটা রোড ফেসিং ব্যালকনি। আপনার এই ফ্ল্যাটটার উপরে আরেকটা ফ্লোর আছে, আরো দুটো ফ্ল্যাট আছে, তারপর ছাদ। এটা টপ ফ্লোর না, এটা সেকেন্ড ফ্লোর, বাট কোনো লিফট নেই। প্রাইস রাখা হয়েছে 27 লাখ, ফুললি নেগোশিয়েবল। এই বিল্ডিংটা আপনার 30 বছরের পুরনো বিল্ডিং, 30 ইয়ার্স ওল্ড বিল্ডিং। আপনারা এটা স্যাংশন করা যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। আর এই সুন্দর ব্যালকনিটায় সুন্দর কভার লাগানো আছে, এটা রোডের দিকে আছে। আর এখানে আপনাদের 24 আওয়ার্স গার্ডেন রিচের জল, সিএসসি এরিয়া, সিএসসি ইলেকট্রিসিটি, আর 24 ঘন্টা আপনারা সিকিউরিটি গার্ড পেয়ে যাবেন। আর নিচে বাইক স্কুটি আপনারা সহজে রাখতে পারবেন। আর এটা যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। আর 27 লাখ ফুললি নেগোশিয়েবল রাখা হয়েছে। এটা সুপার বিল্ড আপ এরিয়া হচ্ছে 990 স্কোয়ার ফিট। আর এখানে আপনারা যে প্রাইসটা কোট করা হয়েছে এটা ফুললি নেগোশিয়েবল আছে। ক্যাশ বায়ার্সের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। আপনারা আসুন, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। আসার আগের দিন অবশ্যই জানিয়ে দেবেন। আর এনি টাইম আপনারা ভিজিট করতে পারেন 10টা থেকে 4টের মধ্যে। সিঁড়িগুলো আপনার খুব চওড়া আছে, এখানে কোনো লিফট ফেসিলিটি নেই।